আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে হঠাৎ করেই ঠিক হলো যে একবার পুরী জগন্নাথ ধাম ঘুরে আসা যাক। আর সেই হিসাবে একদম কাটোয়া থেকে ট্রেনে চাপলাম, তারপর চলে এলাম একদম ট্রেনের জার্নি কমপ্লিট করে পুরী স্টেশনে। পুরী স্টেশনে আসার পথে রাস্তাটা সত্যি খুবই সুন্দর ছিল। সাধারণত আমি সবসময় শিক্ষা নিয়ে ভিডিও তৈরি করি, কিন্তু আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট। আমরা কাটোয়া জংশন থেকে যাত্রা শুরু করেছিলাম। সারা রাত ট্রেনে থাকার পর, এত সুন্দর একটা পরিবেশ পার করার পর আমরা দেখতে দেখতে পুরী পৌঁছে গেলাম। পুরীর এই যে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ, আমরা যখন বাসে বা ক্যাব বুক করে যখন যাচ্ছিলাম আমরা, তখন এই মোমেন্টটা আমার ক্যাপচার করা। ভিডিওটি অনেক দিন আগের, তাই আমার প্রপার মনে নেই যে এই যে লোকেশনটা এটা কোথায়, তবে সম্ভবত কোণার্ক সূর্য মন্দির যাওয়ার আগেই। ভিডিওটা হয়তো অনেকটা আগে পিছু হয়ে হতে পারে, বাট হ্যাঁ, আশা করছি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই অনেকটা এনজয় করবেন এবং অনেক সুন্দরভাবে আমি এটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছি। তো আমরা যাই হোক দেখতে দেখতে পুরীতে পৌঁছাবার পর সবার প্রথম ওখানে একটা হোটেল নিয়ে নেওয়া হয়েছিল। হোটেল নেওয়ার পর পুরী সি বিচের দিকে আমরা গিয়েছিলাম। সি বিচে স্নান টান করার পর তারপর আমরা নেক্সট উদ্দেশ্য ছিল আমাদের জগন্নাথ ধামের যে দর্শন, সেই পুরী মন্দিরের দর্শন করা। তো আমরা সেই মতো ওখান থেকে একটা করে, আমি, আমার ভাই এবং আমার ভাইয়ের ব্যাংকের 2-3 জন স্টাফ, আমরা সকলে একসাথে গিয়েছিলাম। তো এই যে সুন্দরভাবে সমুদ্র সৈকত দেখছো, এই দেখতে দেখতে তারপর আমরা পৌঁছালাম এই যে ফাইনালি জগন্নাথ ধামের মন্দিরের দিকে। তো এই দিকের রাস্তাটা একদম সংকীর্ণ ছিল, এখান থেকে অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল। এখান থেকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, মানে এত রোদ গরমে কি বলবো। যাই হোক, ভেতরে তো কোনোভাবেই মোবাইল অ্যালাউ ছিল না। তারপর এটা দেখার পর আমরা বিকালের দিকে নেক্সট ডেতে এই যে কোণার্ক সূর্য মন্দিরের জন্য এসেছিলাম। তো কোণার্ক সূর্য মন্দিরের প্রথম দর্শনটা এরকম ছিল একদম শুরু থেকে, এই যে দূর থেকে। তো তারপর এখান থেকে আপনারা পুরো ভিডিওটি দেখুন। বা ভিডিওটা তোমরা দেখলে, এই ব্লগটার মধ্যে আমি কোণার্ক সূর্য মন্দিরের সম্পূর্ণ জায়গাটা তোমাদের কাছে তুলে ধরলাম। এটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে কোণার্ক সূর্য মন্দিরের ব্যাক সাইডে। ক্যামেরার ব্যাটারি ডেড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার মোবাইল দিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে। আর যে সূর্য মন্দিরের যে টোটাল ব্যাক সাইডের দিক দিয়ে যদি তোমরা কাছ থেকে এসে পুরো মন্দিরের যে স্থাপত্যকলাটা দেখো, আরও ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে এর মধ্যে যে কারুকার্যটা ফুটিয়ে তোলা হয়েছে। তো এই মন্দিরের ঠিক অপোজিট সাইডে আমাদের যে গার্ডেন রয়েছে, এখানের দিক দিয়েও কিছুটা দেখার কয়েকটা বিষয় রয়েছে। আমরা এখন ওটার দিকে এগিয়ে যাচ্ছি এবং এর সাথে সাথে তোমাদেরকে দেখাবো। তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তারপর যে আরও বাকি পার্টটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। অসাধারণ একটা হাতের কারুকার্য সত্যি, মানে আজকের দিনে দাঁড়িয়ে যে কনস্ট্রাকশন বলো বা সিভিলের আর্কিটেক্ট বলো বা যে সমস্ত শিল্পীরা যে শিক্ষাটা নিয়ে এত পড়াশুনো করার পরও আমরা এত সুন্দরভাবে তুলে ধরতে পারছি না, সেটা আজ থেকে কয়েক হাজার বছর আগে এত সুন্দরভাবে নিখুঁতভাবে এই যে পাথর কেটে এগুলিকে তৈরি করা হয়েছে, সত্যি এটা অসাধারণ। আমি এতদিন পর্যন্ত অনেকের ছবি দেখতাম যে অনেকে এসে এই লোকেশনটাতে অনেক ছবি পোস্ট করতো। সত্যি বলতে আমার কোনো আইডিয়া ছিল না এটা কোথায় বা কী। আর আজকের এই যে ট্যুরটা কিন্তু সম্পূর্ণ মানে ক্রেডিটটা যাবে আমার ভাইয়ের জন্য, কারণ আমি ইচ্ছা থাকলেও আমার কাজ করে ইউটিউব আর এই বিভিন্ন জব ড্রাইভ এইসব নিয়েই কিন্তু আমার লাইফটা কেটে যায়, কারণ আমি এতটা ঘোরাফেরা করতে পারি না। ভাই হঠাৎ করেই মানে একটা ঝোঁক ধরেছিল ওর কলেজের যে ব্যাংকের, মানে ও যেহেতু ব্যাংকে কাজ করে, ব্যাংকের 2-3 দিন ছুটি ছিল, সেই ছুটির মাঝেই কিন্তু এটা আসা হয়েছিল। তো যাই হোক, আমি এসে এখানে কিন্তু 1-2 দিনের জন্য খুব ফ্রি মাইন্ডে হয়েছিলাম। আর এত সুন্দর যে হাতের কাজ আর এই যে ইতিহাসের একটা নিপুণ মানে সমস্ত কিছু দেখে আমি জুম করে একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন খুব অসাধারণ, সত্যি অসাধারণ এই জিনিসগুলি। তো আমাদের খুব ভালো লাগলো এখানে। তো আপনারাও যারা অবশ্যই কোণার্ক সূর্য মন্দির দর্শন করে গিয়েছেন একবার কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন, আমি প্রফেশনালিজমটা মেনটেন করে যে একটা ব্লগিংয়ের যেভাবে ব্লগের ভিডিও এডিট করে বা ব্লগটাকে নিয়ে বলে, আমি হয়তো সেইভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা দিতে পারলাম না, কিন্তু না, আমি চেষ্টা করেছি যে যতটুকু জায়গা আমি ঘুরছি সেই জায়গাটা এখনও পর্যন্ত আপনারা যারা প্রেজেন্ট হননি আপনাদের কাছে তুলে ধরার। এই যে একটা এত সুন্দরভাবে স্থাপত্যটা আপনারা দেখছেন, এটা কিন্তু উড়িষ্যার যে কোণার্ক সূর্য মন্দির, সেই কোণার্ক সূর্য মন্দির থেকে বের হওয়ার পর আরও একটা মন্দিরের ওপর দিয়ে যখন আমরা আসি, সেই জায়গাটাতে এই সুন্দরভাবে এই দৃশ্যটি ছিল। তো আমি এখানে পুরোটা আপনাদের সামনে ক্যামেরা বন্দি করলাম। তো কেমন লাগছে আর কারা আপনারা অলরেডি এই লোকেশনগুলি ঘুরে গিয়েছেন একটু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন। আর হ্যাঁ, নেক্সট আমি কিন্তু এরপর এই সমস্ত টপিকের উপর আপনাদের জন্য মাঝে মাঝে ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভিডিওগুলিকে একটু শেয়ার করে দিতে পারেন, তাহলে কি হয় আমিও অনুপ্রাণিত হয় যে না, আপনারা আমার ভিডিও লাইক করছেন, আমার যে কন্টেন্টগুলি রয়েছে আপনারা পছন্দ করছেন, তার জন্য আমি আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত হব। তো দেখতে দেখতে আমাদের কিন্তু এত রোদ ছিল সেই সময় যখন আমরা গিয়েছিলাম, আমাদের স্কিন পুরো একদম পুড়ে শেষ হয়ে গিয়েছিল। তো সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম।
কিন্তু তারপরও ওই যে ঘুরতে ভালো লাগতো আর বাইরে গিয়ে রোদকে ভয় করে ঘোরা হবে না, এটা তো কখনোই হতে পারে না। শরীরে এনার্জি নিয়ে একদম আমরা দৌড়াতে দৌড়াতে পুরো যাই হোক 2-3 দিনের আমাদের ট্রিপ ছিল, সেটাকে কিন্তু সম্পূর্ণ করলাম। আমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে একদম ফ্রন্ট থেকে শুরু করে ব্যাক পুরো জায়গাটা, আমরা যেদিকে এলাম একটা সাইডে তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, মানে এটাকে রিপেয়ারিং করা হচ্ছিল। তো ভালো লাগলো। যাই হোক, জায়গাটা এতটা ঘুরে অনেকেই সত্যি এখান থেকে যেমনভাবে পারছেন ওনারা ক্যাপচার করে নিয়ে যাচ্ছেন নিজেদের প্রিয়জনদের সাথে, একটা স্মৃতির মুহূর্ত সুন্দরভাবে এখান থেকে ক্যামেরাবন্দি করে সকলে নিয়ে যাচ্ছেন। মানে শুধুমাত্র যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এখানে ঘুরতে আসছি তা না, কিন্তু আমাদের ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ থেকে পর্যন্ত মানুষরা এই পুরীর যে সৌন্দর্যটা উপভোগ করার জন্য, জগন্নাথ বাবার মানে দর্শন করার জন্য এখানে কিন্তু প্রেজেন্ট হচ্ছেন। মানুষ আসছেন যাচ্ছেন, সকলের কাছেই কিন্তু সেই জায়গাটা এখানে প্রেজেন্ট। এবং বিভিন্ন আউট অফ কান্ট্রি থেকে অনেক ফরেনাররাও এখানে কিন্তু এসেছেন, যেটা ওনাদের সাথে আমাদের তখন মিট হয়ে দেখলাম। তো যাই হোক, ভিডিওটা কিন্তু 1 বছর আগের ছিল। এতদিন পর আমি একটু একটু ভয়েস ওভার দিয়ে আপনাদের জায়গাটার সম্পর্কে বেসিক কিছু ডিটেলস দিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। আর কেমন লাগলো আপনারা জানাবেন। আর দেখুন, এটা ছিল আমাদের যে পুরীর যে মন্দির, সেই মন্দিরের একদম বাইরের কক্ষ। আমাদের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো আমরা বাইরে থেকেই ভিডিওটা করেছিলাম, এখান থেকে একদম মন্দিরের প্রবেশের মুখে। তো এই হচ্ছে সেই পুরীর জগন্নাথ ধাম। তো আশা করছি আপনারা যারা দর্শন করেছেন তাদের কাছে তো নতুন করে দেখাবার কোনো কিছুই নেই এই জায়গাটায়, কিন্তু যারা এখনও ভাবছেন যে আসবেন তাদের কাছে সত্যি খুব অসাধারণ একটা ভিডিও হতে চললো এই ভিডিওটি। যারা শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ। এরপর কিন্তু আমাদের ফেরার পালা। ফেরার সময় এই যে সমুদ্রের পাশ দিয়ে আমাদের যখন গাড়িটা যাচ্ছিল, আমাদের একটা 4 চাকা প্রথম এখান থেকে বুক করা হয়েছিল কিছুটা বাসে আসার পর। সেই 4 চাকা থেকে ফেরার পথেই এই যে ক্যামেরাবন্দি আমি এই দৃশ্যটা করেছিলাম। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন কোন লোকেশন ঘুরতে ভালোবাসেন বা কোন লোকেশন অলরেডি ঘুরেছেন সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।